এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 3 টুকরা দারুচিনি, 3টি এলাচ, সেই সঙ্গে এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সেই সঙ্গে এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 10-12টি গোটা কাঁচামরিচ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আজ আসলে আমি চিকেন পাস্তা রেসিপি করব, তো যেভাবে আমরা চিকেনটা রান্না করে থাকি সেভাবেই আমি চিকেনটা রান্না করে নিব। এজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে পাস্তার রেসিপিটা কিন্তু ততটাই মজার হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। এখানে চিকেনগুলো আমি একেবারেই ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আসলে পছন্দটা যার যার মতো, যে যেরকম করে পছন্দ করেন সে সেভাবেই কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনগুলো 2-3 মিনিট মতো কষানোর পর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। আর যাদের চিকেন থেকে পানি ছাড়বে না তারা চাইলে পানি অ্যাড করে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। চিকেন থেকে যে পানি বের হয়েছে এতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো এবং রান্না করা হয়ে যাবে। এখানে কোনো প্রকারের বাড়তি পানি অ্যাড করতে হবে না, তবে যদি কারো প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে পানিটা অ্যাড করে নিতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক, সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার চিকেন কিন্তু প্রায়ই কষানো হয়ে গিয়েছে। এরপরও আরও আমি 5-6 মিনিট মতো চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর পাস্তা রেসিপি কিন্তু এক একজন এক এক রকম করে, যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারেন। চিকেন দিয়ে আমি যেভাবে পাস্তা রেসিপিটা করি আমি সেভাবেই শেয়ার করলাম। আশা করি অনেকেরই পছন্দ হবে। আর পাস্তাটা তো অনেকেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আমরা চাইলে কিন্তু খুব সহজেই ঝটপট করে এইভাবে চিকেন দিয়ে পাস্তা রেসিপি করে নিতেই পারি। আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে লবণ আর তেল মিশিয়ে পাস্তাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি পাস্তাগুলো অ্যাড করে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে চিকেন দিয়ে পাস্তা রেসিপি। অনেক বেশি মজার হয়, চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ে ঝটপট করে পাস্তা রেসিপিটি করা যায়। সব কিছু যেহেতু সেদ্ধ হয়েই আছে তাই রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে।
তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।